একটি নির্বাচিত সরকার দেখে যেতে পারেন। আমরা সবাই সেই দোয়া করি আর কিছুদিনের জন্য গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রের মাকে মহান আল্লাহ যেন আমাদের মাঝে আরো কিছুদিন বাঁচিয়ে রাখেন। আমরা প্রাণ ভরে মন ভরে দোয়া করব তার জন্য। এত কষ্টের মধ্যে থেকেও তিনি কোনোদিন একটু শব্দ উচ্চারণ করেন নাই। যখন হাসিনা পালিয়ে গেল তিনি খুব সংক্ষিপ্ত 1 মিনিটের একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যের মধ্যে তার একটু কষ্টের কথা কিন্তু তিনি বলেন নাই যে আমার কষ্ট হয়েছে, জেলখানায় আমাকে হাসিনা ভরে রেখেছে, এই কথাটা তিনি বলেন নাই। একটু কষ্ট করে শব্দ উচ্চারণ করেন নাই। অথচ কি না বলেছে হাসিনা বলেছে এত চিকিৎসার কি প্রয়োজন, বয়স হয়ে গেছে, মরে না তো, বলে নাই? কি নিকৃষ্ট কথা ভাষায় বর্ণনা করা যায় একজন প্রধানমন্ত্রী এটা বলতে পারে একজন মানুষকে নিয়ে? বলেছে টুস করে তাকে পদ্মা নদীতে ফেলে দিবে। কি জঘন্য কথা, বলে নাই? আবার বলেছে মারে আল্লাহ রাখে কে। যখন তিনি অসুস্থ হয়ে যেতেন তখন হাসিনা বলেছে মারে আল্লাহ রাখে কে। আরে বাবা, কে রাখে দেখো তুমি, উনি তো বেঁচে আছে সম্মানের সঙ্গে, ওনার জন্য আমরা দোয়া করছি, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। তোমার কি হবে? তোমার যারা যায় কি মানুষ হবে? তুমি মারা যাওয়ার পরে কি ইন্নালিল্লাহ হবে? তুমি কি বাংলাদেশে এসে তোমার মাটি, শেষ মাটি তুমি পাবা? তাহলে দেখো আল্লাহ কি না করতে পারে। সেই জন্য দাম্ভিকতা আমরা পরিহার করি। দম্ভ করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করা যায়, কিন্তু খালেদা জিয়াকে 18 কোটি মানুষ থেকে, 18 কোটি মানুষের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করা যায় না। আমি বক্তব্য বাড়াবো না, আজকে দোয়ার অনুষ্ঠান। আমি আবারও এই কথাই বলবো, সবাই আমরা একেবারে অন্তর থেকে দোয়া করি। পারলে যারা আমরা সুস্থ আছি ওনার জন্য অন্তত একটা করে নফল রোজা রাখি সবাই, তাহলে ওনার আত্মা শান্তি পাবে, উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের প্রত্যেকের বিশ্বাস যে উনি আমাদেরকে ফেলে রেখে এই অসময়ে চলে যেতে পারেন না, এটা আমাদের বিশ্বাস। এই অসময়ে উনি যাবেন না। মহান আল্লাহ ওনার দিকে দেখবেন, আমাদের 18 কোটি মানুষের দিকে দেখবেন। গণতন্ত্রের জন্য, এই দেশকে বাঁচানোর জন্য ওনাকে আমাদের মাঝে আরো কিছুদিন মহান রাব্বুল আলামিন আমাদেরকে উনি সুস্থ অবস্থায় আবারও নেতৃত্ব দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, ফতুল্লাহ থানা বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।